এবার এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় আলোচনায় এসেছে ফটিকছড়ির নারায়ণহাট বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি 2 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে দুজনই। শিক্ষকদের বেতন না দেওয়ার কারণে আসলে শিক্ষক সংকট রয়েছে এই স্কুলে, শিক্ষকরা আসতে চান না, যার কারণে এই স্কুলটার আসলে ফলাফল অত বেশি ভালো হয় না। প্রচন্ড একটা আর্থিকের অভাব, আর্থিকের কারণে এই টিচার ভালো করে রাখতে পারতেছে না এবং টিচাররা ক্লাস করতে পারতেছে না। তবে সংশ্লিষ্টরা জানান, এই প্রতিষ্ঠানের প্রায় সব শিক্ষার্থী দরিদ্র ও প্রান্তিক এলাকার। আবার সরকারি বেতন ভাতাভুক্ত না হওয়ায় কোনো শিক্ষকই দীর্ঘদিন থাকেন না স্কুলটিতে। এতে অনিয়মিত হয়ে পড়ে ক্লাস পরীক্ষা, এর প্রভাব পড়ে ফলাফলে। আমাদেরও অনেক মাসের বেতন এখানে পাওনা আছে, তবুও আমরা সভাপতিকে আমরা কিছু বলি না। তবুও আমরা এখানে আমাদের দেশের বাড়ি এখানে, তাই এখানে আমাদের দেশের স্টুডেন্ট, তো আমরা করে যাচ্ছি। সেটা আমাদের একটা প্রত্যাশা আছে, স্কুলটা এমপি হবে ভবিষ্যতে। আমরা একদম আশার আলো দেখবো স্কুলটাতে। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হওয়া 2 শিক্ষার্থীও প্রান্তিক ও হতদরিদ্র পরিবারের বলে জানান প্রধান শিক্ষক সুখেন্দু বিকাশ দে। স্কুলটা যাতে শূন্য শিক্ষার্থী না হয়, এই জন্যই, নাহলে তো খারাপ করবে, এটা আমার জানা ছিল। তো 2টা মেয়েকে ধরে বেঁধে যেরকম পরীক্ষা বসাতো ওইরকম করে বসাইছি। একটা টাকা সভাপতি দিছে, ফর্ম পূরণের টাকা, কিছু টাকা, আর একজনকে নিজের থেকে দিয়ে ফর্ম পূরণ করছে। এখানে বাল্য বিবাহ করোনার পর থেকে বাল্য বিবাহের কারণে ছাত্রছাত্রীরা কমে গেছে। আর পারিপার্শ্বিক অবস্থাতে যারা পড়ে এখানে সব দরিদ্র জনগোষ্ঠীর শ্রমিক শ্রেণী মানুষের ছেলে মেয়েরা পড়ে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, কাগজে কলমে বর্তমানে 7 জন শিক্ষক থাকলেও দায়িত্ব পালন করছেন মাত্র 3 জন। আর 170 জন শিক্ষার্থীর কথা বলা হলেও উপস্থিতির সংখ্যা হাতে গোনা। নেই ভালো অবকাঠামো। 2001 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় পরিচালনা কমিটির সভাপতির অর্থেই চলে কার্যক্রম। দরিদ্র পরিবারের হওয়ায় অনেকটা বিনা বেতনেই পড়াশোনা চলে শিক্ষার্থীদের। আমার আসলে অবকাঠামো, ধরেন স্বীকৃতি, একাডেমিক স্বীকৃতি, সব জিনিসগুলো আছে। দীর্ঘদিন এমপি না হওয়ার কারণে ওদের শিক্ষকদের অনীহা শিখেছে। এরা কি করবে? এরা তো ধরেন 3, 4, 5 হাজার, 7 হাজার টাকা দিয়ে চলতে পারবে না। বিদ্যালয়টির এসব সমস্যার কথা স্বীকার করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তাও। এমপিওভুক্ত হওয়ার আশায় এখনো সংশ্লিষ্টরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। শিক্ষক কর্মচারীদের বেতন দিতে পারে না বিধায় তারাও অনিয়মিত, পরে ক্লাসগুলো নিয়মিত হয় না। আর শিক্ষক যেখানে নাই, কোয়ালিটি এডুকেশন দেওয়াও সেখানে সম্ভব হয়ে ওঠে না। যারা পরিচালিত করছেন তাদের একটাই প্রত্যাশা, এই প্রতিষ্ঠানটি আগামী দিনে এমপিওভুক্ত হবে। নানা সংকটে ধুঁকতে থাকা বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হলে বদলে যেতে পারে পড়াশোনার মান, কাটতে পারে সব সংকট, এমনটাই দাবি স্থানীয়দের। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।